ফাইনালি অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার চলে আসছে। এই ট্রেলারটারে কনজিউম করতে আমার 2-3 দিন লাগছে। ভাই কি দেখাইছে এটার মধ্যে? আমি বেসিক্যালি কোনো মুভি সিরিজ নিয়ে কথা বলি না, বাট ইটস অ্যাভেঞ্জার্স উই আর টকিং অ্যাবাউট। আমি খুবই প্যাশনেট মুভি সিরিজ নিয়ে। সো আজকে আমি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে কথা বলবো। আপনারা যারা এই ট্রেলার দেখছেন, যে বুঝছেন বা যে এখনো কিছু বুঝেন নাই, লেটস টক অ্যাবাউট ইট অ্যান্ড ব্রেক ইট ডাউন টু ইউ। তো এই ট্রেলারের শুরুতেই চার্লস জেভিয়ার, যে এক্সম্যানের পার্ট, ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার, আপনারা যারা এক্সম্যান দেখছেন তারা রিলেট করতে পারবেন ওই কেন এখানে আসছে। সে তার চোখের সামনে দেখতেছে দুইটা আর্থের ইনকারশন হচ্ছে, তার নিজের এন্ড আরেকটা আর্থের একসাথে ইনকারশন হচ্ছে। যারা এমসিইউ ফ্যান এন্ড মার্বেল ফ্যান তারা জানে যে ইনকারশন কি হয়, বাট যারা জানেন না তাদেরকে আমি ছোট্ট করে বলি, মাল্টিভার্সের মধ্যে দুইটা আর্থ একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়াটাকেই ইনকারশন বলে। বেসিক্যালি দুইটা আর্থ যখন একটা আরেকটার সাথে ধাক্কা খাইয়া কোলাইড করে যায়, এরপরে আর দুইটা আর্থ একটা আরেকটার সাথে ধাক্কা খাইয়া কোলাইড করবে। এইভাবে করতে করতে এটা কন্টিনিউয়াসলি পুরা মাল্টিভার্স শেষ করে দেয়। এখন অনেকে এটা বিলিভ করে যে চার্লস জেভিয়ারে ট্রেলারের শুরুতে যে ইনকারশনটা দেখছে ওইটা অ্যাকচুয়ালি স্টিভ রজার্স, মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা, যখন ইনফিনিটি স্টোন গুলার রিটার্ন করার জন্য, বাট সে সেখান থেকে আর রিটার্ন আসে না। আমরা সবাই অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মধ্যে সেটা দেখছি, সে তার গার্লফ্রেন্ডের সাথে সেখানেই অতীতেই থেকে যায়, প্রেজেন্টে আসে না। আমরা এন্ড গেমে দেখছি লাস্ট এন্ড ক্রেডিট সিনে। এই কারণেই এই ইনকারশনটা হয়। এন্ড দিস ইজ ওয়াই আমাদের মোস্ট অ্যাওয়েটেড ভিলেন ডক্টর ডুমের এন্ট্রি হয়। ডক্টর ডুম নিজের আর্থকে বাঁচানোর জন্য মাল্টিভার্সের যত আর্থ আছে সবগুলো সুপার হিরোদের সাথে সে ফাইট করবে, দেন তাদেরকে হারাইয়া, যেমন থর, এক্সম্যান, ক্যাপ্টেন আমেরিকা, এদের সবার সাথে ফাইট করার একটাই রিজন, ডক্টর ডুমের একটাই প্ল্যান, একটাই গোল, একটা মানুষের সাথে দেখা করা। মেবি ইউ ক্যান সে আ সার্টেন গড, যার সাথে দেখা করতে যাবে, অ্যান্ড হি ইজ লকি। কারণ আমরা সবাই জানি লকি এখন টিভিতে আছে। যারা লকি সিজনের পার্ট 1 পার্ট 2 দেখছে তারা জানে টিভিএ কি অ্যান্ড লকি কোথায় আছে। লকি এখন এমন একটা জায়গায় আছে যে মাল্টিভার্সের সব কিছু সে রক্ষণাবেক্ষণ করে, অ্যান্ড মাল্টিভার্সের কোথায় ইনকারশন হচ্ছে, কোথায় কোন সুপার হিরো ফাইটিং করতেছে, টাইম লাইন, এভরিথিং লকি কন্ট্রোল করতেছে। এন্ড এই কারণেই ডক্টর ডুম পুরো মাল্টিভার্সের সবগুলো আর্থের যত সুপার হিরোদের গ্যাং আছে, যত সুপার হিরো আছে সবার সাথে লড়াই করবে, যাতে সে লকি পর্যন্ত পৌঁছাইতে পারে, লকির সেই থ্রোন নিতে পারে, এন্ড ডক্টর ডুম যাতে পুরো ওয়ার্ল্ড মাল্টিভার্স কন্ট্রোল করতে পারে, লকিকে তার জায়গা থেকে হাঁটাইয়া সে যাতে মাল্টিভার্সের গড হইতে পারে, এটাই তার একমাত্র লক্ষ্য। আমি তখন যাই বলছি ওগুলো সবগুলো ছিল থিওরি, কমিক বুক বেসড। এখন এই স্টোরি লাইনটা কেমন হবে আমরা সেটা ডিসেম্বরে যখন রিলিজ হবে ডুমসডে, ওই দিন আমরা দেখবো, এন্ড দ্যাটস গোনা বি ক্রেজি। এই মাসের 31 আসতেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, হুইচ আই এম গোনা ওয়াচ ফার্স্ট ডে ফার্স্ট শো। এরপর থেকে আমি কন্টিনিউয়াসলি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে ভিডিও বানাবো কন্টিনিউয়াসলি, এন্ড স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সাথে কানেক্টেড কি থাকে সেটা আমি আপনাদেরকে বলবো। আই হোপ ইউ গোনা এনজয় দিস।